This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিছিলটা কিসের জন্য? এসআইআর এর বিরুদ্ধে। এখন এসআইআর এর বিরুদ্ধে করলে তো কি বলবো, মানে অভারতীয়দের জন্য মিছিল করবেন। মিছিলটা কিসের জন্য? এসআইআর কি কোথাও বলেছে? কমিশন বলেছে যে ভারতীয় যারা হিন্দুরা এসছেন তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না, ভারতীয় মুসলিম যারা তাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না। তাহলে কার জন্য মিছিল করছেন, কার জন্য প্রতিবাদ করছেন? নিশ্চয়ই অভারতীয়দের জন্য। তো অভারতীয় যদি করেন তাহলে আমার কিছু বলার নেই। এক মিনিট আমি এটাই বলছি কি এখন আদিবাসীদেরও ছাড়ছেন না, আদিবাসীদেরও এই সরকার ছাড়ছে না। আমরা আদিবাসীদের সাথে আছি, আমরা মহিলাদের সাথে আছি, আমরা লড়বো। মহিলা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার। তবে প্রশ্নটা হলো কি, মহিলাদের তো 8টার পর বেরোতে বারণ করেছে, তাই না? সেটা নিয়ে প্রশ্ন রইল, তাহলে মহিলারা চ্যাম্পিয়ন হবে কি করে যদি 8টার পর ঘর থেকেই না বেরো? তো কথাটা হলো কি বিজেপি এলে পরে এখন কি বলছেন, 8টার পরে মেয়েরা বেরোবে না, 8টার পর ওনার চোর দুষ্টুরা ওরা বেরোবে, তাই তো? তো দয়া করে 8টার পর বেরোবে না। আমরা বলছি বিজেপি এলে পরে মহিলারা 12টা 1টা যখন চাইবেন তখন বাড়িতে যাবেন, আনন্দ করবেন, নাইট শো পিকচার দেখবেন। আর যারা দুষ্ট গুন্ডা বদমাস তাদের আমরা ঢুকিয়ে দেবো। কেন বলুন না, কেন করছেন? আমি বললাম তো, এতে বোঝা যাচ্ছে ওরা অভারতীয়দের সাপোর্ট করতে চান। বিএলওকে কেন তার থ্রেট করছেন? ওরা তো কোনো ভারতীয় মুসলিম বা ভারতীয় হিন্দুদের ভোট কেড়ে নেওয়ার জন্য যাচ্ছেন না, ওরা খালি লিস্ট তৈরি করছেন যে কে ভারতীয় কে ভারতীয় নয়। তো আমরা অভারতীয়দের বিপক্ষে, আর ওরা পক্ষে করতে চান। মেসেজটা তো এটাই দিচ্ছেন কি আমরা অভারতীয়দের সাপোর্ট করছি, এটাই তো মেসেজ, তাই নাকি? সেটা অফিসিয়ালি তাই হয়, তাই হয়েছে। দেখা যাক না কি হয়, এটা তো আমার কাজ নয়, এটা ইলেকশন কমিশনের কাজ। ওনারা যা করবেন সেটাই এইটা বলতে আছে, এভরি অ্যাকশন অ্যাজ এ রিয়াকশন। আপনি কিছু অ্যাকশন করলে তার রিয়াকশন দেবো, আপনি আমায় বলছেন তাই জবাব দিচ্ছি। তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার সব কিছু করবে। প্রতিবাদ থেকে শুরু করে, অবরোধ থেকে শুরু করে, যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে যাবে। এর প্রয়োজন হলো শুনলেন না, যেখানেই যাচ্ছে মার ধর, কোনো এখানে তো কোনো শাসন বলে জিনিস নেই, খালি রাজ্যের যারা আছেন তাদের জন্যই শাসন। সেটা আমি বলবো, বলে দেবো, সময় দেখবেন। এই জন্যই বানাচ্ছি কি আমরা একসাথে হবো, একসাথে হয়ে লড়বো, প্রতিবাদ করবো, অবস্থান করবো। দরকার হলে পরে যেভাবে ব্যবহার করেছেন আপনার সাথে সেইভাবে ব্যবহার করবো। আমি দাদাকে বলার কথা বলছি না, আমি একটা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে অনেক কাজ হবে। আমাদের সাংগঠনিক কোনো প্রবলেম থাকে আমি সেটা সলভ করব। হ্যাঁ, প্রত্যেক বিধানসভা থেকে 150 জন।